প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো আর বাসায় আছো। আর বাসায় থাকো, তোমরা কি পড়াশোনা করতেছো? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, কারণ আমাদের পরীক্ষা প্রায় সামনে পরীক্ষা হবে। তবে পরীক্ষা নয়, তবে অ্যাসাইনমেন্ট আমরা দিব। তবে আমি তোমাদের আগের ক্লাসে মাই ফার্স্ট বুক থেকে নিয়েছিলাম তোমাদের সাম ইম্পারেটিভ। আজকে আমরা শিখব সাম অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, আমরা দেখে নেই সাম অপোজিট ওয়ার্ডগুলি কী কী আছে। সাম অপোজিট ওয়ার্ডগুলি দেখো কি আছে। এখানে কি আছে? আফটার। এই যে আফটার মানে কি? এ হচ্ছে আফটার মানে কি? আফটার মানে পরে। বিফোর মানে আগে। একটু, এ হচ্ছে পরে, একটু আগে, তাই না? হ্যাঁ, এর পিছনে, এর সামনে। তাহলে অপোজিটিভ ওয়ার্ডগুলি হচ্ছে বিপরীত শব্দ। আমরা পরবর্তী বিপরীতটা কি হবে ওটা লিখব। তাহলে আফটার মানে পরে, বিফোর মানে আগে। AFTR আফটার। আফটার মানে পরে, পর এটা পরে। বিফোর, BEFORE বিফোর। বিগ, বিগ মানে কি? বড়। বিগ মানে কি? বড়। এই যে হাতি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিগ। অপোজিটিভ ওয়ার্ড আমরা কি বলতে পারি? স্মল। SMALL। স্মল মানে কি? ছোট। বিড়ালটা কি? ছোট। তারপর কি আছে দেখো? ব্ল্যাক। ব্ল্যাক আছে? হ্যাঁ, ব্ল্যাক মানে কি? কালো। BLACK ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো, কালো, কালো। অপোজিটিভ ওয়ার্ড আমরা কি নিতে পারি? হোয়াইট। WHIT। হোয়াইট মানে কি? সাদা। দন্তের সাদা। এভাবে আমরা বিপরীত শব্দগুলি নিব, লিখব এবং মুখস্থ করব। তাহলে গো। গো মানে কি? জিও। গো। গো মানে যাওয়া, বা কাম মানে কাম। গো, কাম, গো। এখানে যেহেতু কাম আছে, তাহলে আমরা আগে নিতে হবে কাম। COME কাম। কাম মানে আসা। গো মানে যাওয়া। তাহলে COME কাম। কাম মানে আসা। সয়া দন্তের আসা। কাম মানে আসা, গো মানে যাওয়া। জিও। গো। গো মানে জায়গা, ও অন্তস্তয়টা যাওয়া। বিপরীত শব্দগুলি তোমরা সাধারণত বই থেকেই পড়বে। বইয়ে যেভাবে আছে ওইভাবেই করতে হবে। তাহলে এখানে দেখো, ক্লেভার মানে চালাক। আর বিপরীতে আমরা কি বলতে পারি? পুলিশ। এই যে পুলিশ মানে কি? বোকা, একটু বুদ্ধিমান, চালাক। চালাক মানুষ। আর একটা পুলিশ, FOOLISS। পুলিশ মানে কি? বোকা। বোকা মানুষ। বোকা মানুষ কি করতেছে দেখছো? নিজের ডালটা যেটায় বসে আছে সেটাই ডালটা কাটে দিচ্ছে। তাহলে কি বোকা না? হ্যাঁ। পরবর্তীতে দেখি আমরা কক। COCK কক। কক মানে কি? মোরগ। মকা র গ, মোরগ। বিপরীতে আমরা কি বলতে পারি? হেন। HEN হেন। হেন মানে কি? মুরগি। ময়সু র বয়সিকার মুরগি। পরবর্তীতে দেখি এটা কি? চিপ। CHEAP চিপ মানে কি? CHEAP চিপ মানে সস্তা। সস্তা। সে 10 টাকার জামা কিনেছে। এটা সস্তা না? 10 টাকায় কখনো জামা পাওয়া যায়? যায় না। তারপরও এখানে 10 টাকা তোমাকে বোঝানো হয়েছে সস্তা। চিপ মানে সস্তা। বিপরীতে আমরা কি বলতে পারি? কস্টলি। কস্টলি। কস্টলি মানে COSTLY। কস্টলি মানে দামি। এটা তার 100 টাকা দিয়ে কেনা, তাহলে এটা থেকে এটা বেশি দামি না? বিপরীতে আমরা কি বলতে পারি? চিপ, কস্টলি। তাহলে সস্তা এবং দামি। তাহলে COSTLY কস্টলি মানে দামি। জায়গাটা মশলামি, দামি। এভাবে আমরা বিপরীত শব্দগুলি করব। পরটা দেখে নেই। ডে। DAY ডে।
ডে, ডে মানে কি দিন, দর্শী দন্তের ন দিন। বিপরীতে আমরা কি বলতে পারি, নাইট, ডে মানে নাইট, NIT NIGHT নাইট, নাইট মানে কি রাত, ডে মানে দিন, নাইট মানে রাত, তাহলে দিন আর রাত। এখানে দেখো কি আছে, হার্ড, HARD, হার্ড মানে কি কঠিন, ইজি মানে সহজ, একদম সহজ পদ্ধতি। সে কঠিন সহজভাবে অঙ্কটা করেছে, সে কঠিনভাবে অঙ্কটা করেছে। তাহলে কোনটা সহজ কোনটা কঠিন এভাবে আমরা বলতে পারবো। তাহলে ইংলিশে আমরা হার্ড এবং ইজি, EASY, ইজি মানে কি সহজ, দন্তে সহজ, সহজ। এটা কি দেখতে পাচ্ছ, একটা লোক দাঁড়িয়ে আছে, এটা কি ফ্যাট, সে অনেক কি ফ্যাট না, ফ্যাট মানে কি মোটা, মোটা মানুষ। অপোজিটিভে আমরা কি বলতে পারি, স্লিম, SLIM, স্লিম মানে কি চিকন, সে অনেক পাতলা না, পাতলা না, হ্যাঁ চিকন, জয়শিক ক দন্তের ন চিকন। ফ্যাট মানে মোটা, স্লিম মানে চিকন, SLIM, স্লিম, স্লিম মানে চিকন। এভাবে আমরা অপোজিটিভ ওয়ার্ডগুলি লিখব এবং পড়ব, বাসায় বসে মুখস্থ করব, কারণ মুখস্থ ছাড়া তোমাদের তো এখন হবে না, কারণ তোমাদের অতটাই নেই। এখন আমরা যাব পরবর্তীতে, কী লেখা আছে এখানে, 7 days then। এখন আমরা 7 দিনের নামগুলি শিখব এবং লিখব। এটা কি স্যাটারডে, SATURDAY, ডে, স্যাটারডে মানে কি শনিবার, তারিখের স দন্তের নয়সী বয়াকার র, শনিবার। তারপর কি আছে সানডে, SANDY, ডে, সানডে মানে কি রবিবার, র বয়সী, রবি বয়াকার রবার, রবিবার। মানডে, MONDY, মানডে, মানডে মানে কি সোমবার, দন্ত সরকার মশম বয়াকার রবার। তারপর কি আছে টুয়েসডে, টুয়েসডে মানে কি মঙ্গলবার, TUES, DY, ডে, টুয়েসডে মানে মঙ্গলবার, মঙ্গল মঙ্গল বয়াকার রবার। তারপর কি আছে ওয়েডনেসডে, WEDNES, DY, ডে, ওয়েডনেসডে মানে কি বুধবার, বর্ষু ধবুত বয়াকার রবার। তারপর কি আছে থার্সডে, থার্সডে, THURS, THURSDAY, ডে, থার্সডে মানে কি বৃহস্পতিবার, ওয়ারেডি ঘর স্বল্প কাশিকাঠি বয়াকার রবার, বৃহস্পতিবার। তারপর কি আছে ফ্রাইডে, FRIDAY, ডে, ফ্রাইডে মানে কি শুক্রবার, তালিকা সরস্বু কয়রাফালা বয়াকার রবার। এভাবে আমরা 7 দিনের নামগুলি মুখস্থ করব। অবশ্যই বাংলা থেকে ইংলিশ করবা, কারণ যদি তোমার টিচার যদি তোমাকে পরীক্ষায় অথবা ইংলিশটা লিখে দিল তুমি বাংলায় করলা, অথবা বাংলা লিখে দিল তুমি ইংলিশটা করলা, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই 7 ডেজ নেমগুলি মুখস্থ করবে, কারণ আমরা 7 দিনের নাম যদি না জানি তাহলে আমরা কীভাবে বলবো আজকে কী বার, কালকে কী বার, এভাবে আমরা তাহলে 7 দিনের নামগুলি ইংলিশেও এবং বাংলাও জানতে হবে। পরবর্তী দেখি কি আছে, এখন আমরা যাব রাইমসে, রাইমস শিখবো আজকে আমরা। আমি তোমাদেরকে 2টি রাইমস দিয়েছি, দেখে নাও। আজকে আমরা শিখব, তোমাদের এবার ক্লাসে আমি সিলেবাসে আছে 3টা, কী কী আছে, জ্যাক অ্যান্ড জিল, লিটল মিস মফিজ, আর আছে জনি জনি। ওকে, আজকে দেখে নেই জ্যাক অ্যান্ড জিল। তোমরা রাইমসগুলি মুখস্থ করবে বাসায় বসে। তাহলে দেখি করে নেই কী কী আছে, দেখি জ্যাক অ্যান্ড জিল, জ্যাক অ্যান্ড জিল। তাহলে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। প্রথমে জ্যাক এবং কি, জ্যাক এবং জিলের নাম, জ্যাক এবং জিল, এরা দুইজনের নাম, জ্যাক এবং জিল, এটা হচ্ছে নাম। তাহলে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, জ্যাক এবং জিল কি করছিল, পাহাড়ে গিয়েছিল।
জ্যাক এবং জিল পাহাড়ে গিয়েছিল টু ফিল a bill of water to fill a pail of water। তাহলে বাংলা আমরা কি বলতে পারি, এক বালতি পানি, সে গিয়েছিল পাহাড়ে, ঠিক আছে তাই না, সে এক বালতি পানি আনতে, এক বালতি কি আনতে, পানি আনতে। এখানে কিন্তু ইংলিশে অনেক কিছু বোঝায়, অতএব আমরা এখানে সে পেল হচ্ছে পানি, ওয়াটার মানে পানি, আর সে এক বালতি পানি আনতে গিয়েছিল। জ্যাক ফিল ডাউন, এখানে আমরা সে জ্যাক পড়ে গিয়েছিল, জ্যাক কি করছিল, ডাউন মানে কি পড়ে যাওয়া, সে জ্যাক ফিল ডাউন, সে পড়ে গিয়েছিল। অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, এবং তার মুকুটটি ভেঙে গেল। ব্রোক মানে কি, ব্রোক মানে ভেঙে যাওয়া, ক্রাউন মানে মুকুট, তার মুকুটটি ভেঙে গিয়েছিল। অ্যান্ড জিল ক্যান ট্যাবলিং ওয়াটার আফটার ট্যাবলিং আফটার, তাহলে এবং জিল পরে গড়াগড়ি করে এসেছিল, এবং জিল কী করলো, পরে ট্যাবলিং মানে গড়াগড়ি করতেছিল, আফটার মানে পরে, আর ট্যাবলিং মানে গড়াগড়ি করতেছিল। কেম মানে আসা। এভাবে আমরা রাইমসটা মুখস্থ করবো এবং কিছু কিছু ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। যেহেতু আমাদের বইয়ে নাই ওয়ার্ড, তবুও আমি কিছুটা তোমাদের ধারণা দিতে পেরেছি। পরবর্তীতে দেখি আমরা কি আছে। আজকে একটা টপিক নিয়েছি, রাইমস নিয়েছি, লিটল মিস মফিট। এটা কি আছে, লিটল মিস মফিট। লিটল মিস মফিট হচ্ছে, লিটল মানে জানো তোমরা ছোট, মফিট আছে নাম, তাহলে লিটল মিস মফিট আমরা পড়ে নেই। লিটল মিস মফিট স্যাট অন এ টাফিট, স্যাট অন এ কি, টাফিট, তাহলে সে একটা টাফিট মানে একটা বসার জায়গা, সে একটা বসার জায়গায় বসেছিল। এটা হচ্ছে একটা টপিক, হচ্ছে একটা নাম, একটা সে একটা জায়গায় টপিকের উপর বসেছিল। ইটিং হার কার্ড অ্যান্ড ওয়ে, ইটিং হার কার্ড অ্যান্ড ওয়ে, সে এবং একটি তার দই এবং মজাদার একটা ঘোল খাচ্ছিল। মজাদার যে কাঠ মানে হচ্ছে দই, একটা ঘোল জাতীয় খাবার, সে মজাদার যে কোনো একটা খাবার সে খাচ্ছিল। দেয়ার কেম আ বিগ স্পাইডার, একটি বড় মাকড়সা এসেছিল। তখন কি করলো, যখন দই খাচ্ছিল, পাহাড় এগুলো কি হচ্ছিল, কিন্তু পাহাড়ের মধ্যে হচ্ছিল, এবং তখন একটা কি আসছিল, বড় স্পাইডার মানে কি বড়, বিগ মানে কি বড়, স্পাইডার মানে একটা মাকড়সা, তখন তার কাছে একটা মাকড়সা এসেছিল। হু স্যাট ডাউন বিসাইড হার, তাহলে মাকড়সাটি তার পাশে বসেছিল, তার পাশে, বিসাইড মানে তার পাশে, তারপর ডাউন, তার পাশে বসেছিল। অ্যান্ড ফ্রাইটেন্ড মিস মফিট অয়ে না, তাহলে এখানে আমরা তাহলে, এবং মিস মফিট ভয়ে দূরে সরে গিয়েছিল। সে কী করছে, ভয় পাইছিল, মফিট কী করছে, ভয়ে পেয়ে সে দূরে সরে গেল। তাহলে আমরা এটা মুখস্থ করবো। লিটিল মানে কি তোমরা জানো সবাই, তাহলে LITTLE, লিটিল মিস মফিট স্যাট অন এ টপিক, তাহলে ইটিং হার কার্ড অ্যান্ড ওয়ে, দেয়ার কেম আ বিগ স্পাইডার হু স্যাট ডাউন বিসাইড হার, অ্যান্ড ফ্রাইটেন্ড মিস মফিট অয়ে। এভাবে আমরা মুখস্থ করব। তোমাদের রাইমসগুলি আমি দেখেছি অনলাইন তোমার ইউটিউব থেকে এগুলি দেওয়া আছে, কিন্তু এটা ভিডিওতে দেখানো যাচ্ছে না, কারণ ওটা বন্ধ করে দিচ্ছে না, এই জন্য আমি দিতে পারিনি। সুন্দর গান দিয়ে করা ছিল, এই জন্য তোমাদের কি বলবো, সরি বলতে হচ্ছে, কারণ ওটা সুন্দর ছড়া দিয়ে গানগুলি করা। তাহলে আমরা এখন আর
এইভাবে আমি করতে চাচ্ছি, আমি তোমাকে এরকমভাবে দেখাইলাম, শুধু রিডিংভাবে করাইলাম, কিছু কিছু ওয়ার্ড তোমাদের সম্পর্কে ধারণা দিলাম। তাহলে তোমরা কিছু কিছু ওয়ার্ড না জানলেই নয়, এই জন্য তাহলে জানতে পারবা কবিতা একটা কী লেখা আছে। এই জন্য আমি তোমাদেরকে বাংলাটাও ধারণা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা অবশ্যই মুখস্থ করবে, কারণ পরীক্ষায় আসবে অবশ্যই, কারণ 3টে আমি প্রথম সাময়িক পরীক্ষায় রেখেছি। তাহলে জনি জনিটা তোমরা অবশ্যই পারো, আর বাসায় বসে জনি জনিটাও মুখস্থ করবে। জ্যাক ফিল ডাউন, তাহলে আমরা 3টে কী কী আছে, রামস গ্ল্যামার কী কী নিয়েছি, জ্যাক অ্যান্ড জিল, লিটল মিস মফিজ, জনি জনি, এই 3টি। তাহলে আমি 2টা দিয়েছি, তাহলে তো তোমাদের বাসায় থাকলেও জনি জনিটা অবশ্যই মুখস্থ করবে। আর পরীক্ষায় অবশ্যই তোমাদের রামস থাকবে, রামসগুলো মুখস্থ করবে, আর বাসায় থাকবে, কোথাও বের হবে না, নিয়মিত পড়াশোনা করবে, আর আম্মু আব্বুর কথা শুনবে। থ্যাংক ইউ সবাইকে।